আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মহব্বত মোটরবাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমার হাতে একটি ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি রিলে। এই যে দেখেন আরেকটি রিলে, এটা হলো আমাদের জিপিএস ট্র্যাকার আর এটা হলো ট্র্যাকারের রিলে। তো এটা লাইনটা কীভাবে দিতে হয় এটা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কেননা অনেকে আছেন ট্র্যাকার কিনে আনেন কিন্তু কোম্পানির লোকের দ্বারা লাগিয়ে নেন না, নিজেরা লাগান, পরবর্তীতে কোম্পানির লোকরা আপনার ওই সফটওয়্যারের মাধ্যমে এটা অ্যাক্টিভ করে দেয়। তো নিজেরা লাগাইতে গেলে এটা কিভাবে কোথায় লাইন দিতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, এখন আমরা জিপিএস ট্র্যাকারের লাইনগুলো দিব। তো ট্র্যাকারটা আমরা একটা গোপন জায়গায় লুকিয়ে রাখছি, এটা কোন জায়গায় রাখছি ভিডিওর মাধ্যমে বলা যাবে না, তবে লাইনটা কিভাবে দিতে হয় এটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের জিপিএসের আমাদের 4টা লাইন আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা কালো আর একটা লাল, এই দুইটা তার হলো আমাদের ব্যাটারির। তো এটা আমরা একটু পরে লাগাবো। এই দুইটা তার ব্যাটারির সাথে দিলে আমাদের জিপিএস ট্র্যাকারটা অন হয়ে যাবে। তো এটা আমরা পরে লাগাবো। এবং আরও দুইটা তার আছে দেখতে পাচ্ছেন, একটা হলো সাদা আর একটা হলো হলুদ। তো জিপিএস ট্র্যাকারটা কিনলেই আপনাদের এই ট্র্যাকারের সাথেই কিন্তু একটা জ্যাক থাকবে। এই জ্যাকের ভিতরে দুইটা তার থাকবে, একটা সাদা একটা হলুদ, যেটা এলো ট্র্যাকারের এবং রিলের জ্যাকের কালারে মিল হবে। এই যে দেখেন, তো আমরা কালারে এটা লাগিয়ে দেব। এই তার দুইটা হলো আমাদের কয়েলের লাইন, যেটা হলো রিলেটাকে ভিতর থেকে অ্যাক্টিভ করে। তো রিলেটাকে ভিতর থেকে অ্যাক্টিভ করে এই লাইন দুইটা আমরা লাগিয়ে দিতেছি। এখানে আমাদের নেগেটিভ আর পজিটিভ কোনো জানার দরকার নাই, কেননা কোম্পানি ট্র্যাকারের সাথে যে রিলেটা দেয় এটা কালারে সবসময়ের জন্য মিল থাকে। ভিউয়ার্স, এই যে দেখতেছেন আপনারা তার দুইটা, এই তার দুইটা আমাদের এইখানে আসলো, এই যে এইখানে আসলো। এটা হলো আমাদের পিক আপ কয়েলের জ্যাক। তো পিক আপ কয়েলের যে কোনো একটা তার আমরা খুলে নিয়েছি, এদিক থেকেও এবং এদিক থেকেও, দুই দিক থেকে খুলে নিয়েছি। এবং এই দুই জায়গায় কিন্তু আমাদের দুইটা রিলের যে 8 ফুট যে লাইনটা আছে, যেটা হলো আমাদের সুইচের মতো কাজ করে, এই লাইন দুইটা আমরা আমাদের ওই পিক আপ কয়েলের লাইনের সাথে অ্যাক্টিভ করে দেবো। এই সমস্ত ক্লিপে তার লাগানোর পর অবশ্যই ভালো করে টেপ মারবেন। লুজ কালেকশন হলে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে গাড়িতে, রানিংয়ে অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে, সমস্যা করতে পারে। তো অবশ্যই আপনারা সুন্দরভাবে টেপ মেরে নেবেন। আগে পেঁচাই নেবেন সুন্দর করে তারটা। সুন্দর করে টেপ মেরে এটা ফিক্স করে নেবেন, যাতে জিনিসটা দেখতেও সুন্দর লাগে এবং টেপটাও যাতে দ্রুত খুলে না যায়, সহজে যাতে খুলে না যায়। অনেক সময় কিন্তু টেপ সুন্দরভাবে মারা না হলে টেপের যে জয়েন্টটা এটা আস্তে আস্তে টেপটা খুলে যায়। এখন আমাদের বাকি রয়েছে দুইটা তার জিপিএস ট্র্যাকারের, একটা হলো লাল একটা হলো কালো। তো কালো তারটা হলো আমাদের নেগেটিভ আর লাল তারটা হলো আমাদের পজিটিভ। তো কালো তারটা আমরা নেগেটিভ একটা লাইনের সাথে অথবা বডির সাথে লাগিয়ে দিতে পারি। তো এইখানে দেখতে পাচ্ছেন বডি, তো বডিতে আমাদের আগে থেকেই কিন্তু নেগেটিভ লাইন দেওয়া থাকে। তো এইখানে আমরা লাগাই দিব। লাইনটা আমাদের লাগা হয়ে গেছে, এখন আমরা পজিটিভ লাইনটা লাগাবো। তো তার জন্য আমাদের এই তারটা একটু শর্ট, এখানে একটা বাড়তি তার লাগাই নিতে হবে। এখন আমরা আমাদের যে জিপিএস ট্র্যাকারে যে পজিটিভ লাইনটা আছে এইটা আমরা এক জায়গায় গোপন জায়গায় লাগাই দিব, যেটা হলো বাইকের ব্যাটারি পজিটিভ তারের সাথে। তো আমরা ওয়ারিংয়ের এখানে এই যে দেখতে পারেন তার একটু আমরা হালকা করে একটু সোলাই নিছি, এইখানে আমরা লাগাই দিব। ভিউয়ার্স, দেখতে পারলেন আমাদের কাজ একদম কমপ্লিট। তো আপনাদেরকে আমাদের কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন
এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।